নির্বাচনী প্রচার কিন্তু শুরু করেছিলেন 2রা জানুয়ারি থেকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং নির্বাচনী প্রচারে এই প্রথম রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখছেন উত্তর দিনাজপুরের ইটাহারে, একদিকে যখন এই ছবি, তখন উত্তর 24 পরগনার হাবড়ায় দিলীপ ঘোষ তিনি উপস্থিত রয়েছেন। কিছু সময়ের মধ্যে শ্রমিক ভট্টাচার্য সেখানে আসবেন। নদিয়ার রানাঘাটের পর একই মঞ্চে দেখা যাবে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সেখান থেকে তারা কি বক্তব্য রাখবেন, নিঃসন্দেহে সেদিকেও নজর থাকবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো, 700 মিটারের রোড শো তিনি করছেন, এবং তাকে ঘিরে প্রচুর উৎসাহী তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড়। একদিকে যখন উত্তর দিনাজপুরের ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন, অন্যদিকে উত্তর 24 পরগনার হাবড়ার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বিজেপির এই পরিবর্তন সংকল্প সভা, যেখানে দিলীপ ঘোষ তিনি এসে উপস্থিত হয়েছেন। কিছু সময়ের মধ্যে শ্রমিক ভট্টাচার্যেরও আসার কথা রয়েছে। আমি আবারও কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এর আগে অর্ণব একেবারে তপনে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওসমান মোল্লা তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। আজকে এই রোড শো শেষে কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর থাকবে সেদিকেও। অর্ণব, অবশ্যই দেখো, তার কারণ আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন জেলায় কর্মসূচি চলছে। গতকাল তিনি গিয়েছিলেন বীরভূমে, এবং সেই বীরভূমে গিয়ে তিনি অমর্ত্য সেনেরও যে হিয়ারিংয়ে ডাক পড়েছে সেই বিষয়টা তিনি সামনে তুলে ধরেন, এবং তার সঙ্গে তিনি বলেন যে নো ম্যাপিংয়ের কথা এরা বলছে, এরা নিজেরাই নো ম্যাপিং হয়ে যাবে। এবং সেখান থেকে তিনি কিন্তু 250 সিটের কথাও বলেন, যে মা তারার কাছে তিনি আশীর্বাদ চাইবেন। 250 সিটের কথা তিনি বলেছিলেন, এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তিনি কোন জায়গায় সুরটা বেঁধেছেন বোঝাই যাচ্ছে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। এবং যখন তিনি বালুরঘাটে গেলেন, সেখানে গিয়েও তিনি দেখা করলেন হচ্ছে এসআইআরে যারা মারা গিয়েছে বলে অভিযোগ তাদের পরিবারের সঙ্গে। তার পাশাপাশি তিনি কিন্তু দেখা করলেন পরিযায়ী শ্রমিকদের জন্য। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা তুলে ধরছেন যে বাংলার মানুষদেরকে অসম্মান করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে কিন্তু অসম্মান করা হচ্ছে, তাদের ওপর অত্যাচার হচ্ছে। সেই বিষয়গুলোই আজকে তুলে ধরবেন। একদিকে এসআইআর, অন্যদিকে আমরা জানি যে এই দক্ষিণ দিনাজপুর এবং এই উত্তর দিনাজপুরের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় প্রচুর পরিযায়ী শ্রমিকরা রয়েছেন। তাদের উদ্দেশ্যেও কিন্তু নির্দিষ্ট বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই অনুযায়ী তার রোড শোয়ের যে শেষ লগ্নে গিয়ে তিনি তার বক্তব্য রাখার কথা রয়েছে, এবং তিনি তার বক্তব্য রাখবেন। তো স্বাভাবিকভাবে সেখান থেকে যে সুর আরও চড়া করবেন বিজেপির বিরুদ্ধে, এ কথা কিন্তু সংশ্লিষ্ট মহল বলছে। বেশ অর্ণব, সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এরই পাশাপাশি হাবড়ায় দেখতে পাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তিনি এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বর্তমান রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি এক মঞ্চে পাশাপাশি আসনে তারা বসছেন। এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ আজকের সভা থেকে কি বলবেন দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য, সেদিকেও সমান গুরুত্ব দিয়ে নজর রয়েছে। কালী মূর্তি দিয়েও তাকে সম্মানিত করছেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
মাননীয় দীপঙ্কর চক্রবর্তী, মাননীয় রাজ্য সভাপতিকে গ্রহণ করেছেন মাননীয় দীপঙ্কর চক্রবর্তী, মাননীয় মন্ডল সাধারণ চক্রবর্তী একদিকে যখন ইটাহারে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে উত্তর 24 পরগনার হাবড়ায় দেখতে পাচ্ছেন দুই রাজ্য সভাপতি, একজন প্রাক্তন রাজ্য সভাপতি, একজন বর্তমান রাজ্য সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য এক মঞ্চে। বিজেপির পরিবর্তন সংকল্প সভা, যেখানে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ পাশাপাশি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে যেসব রোহিঙ্গা মুসলিমদেরকে এখানে এনে তাদেরকে ভোটার তালিকায় নাম তুলেছে, রেশন কার্ড তৈরি করে দিয়েছে, আধার কার্ড তৈরি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এসআই হলে তাদের নাম কাটা গেলে সে আর কোনোদিন দেখতে পারবে না। আমরা ভারতবাসী, আমরা বৈধ ভোটার, আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে আজকে পশ্চিমবঙ্গের সরকার নির্বাচিত হচ্ছে না। তাই আমি বলতে চাই, আমরা যারা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।